দেওয়া হয় প্রকাশ্যে, যাতে একজনকে সাজা দিলে পুরো সমাজ যায় সোজা হয়ে, আর কাউকে দ্বিতীয়বার সাজা দেওয়ার প্রয়োজন সচরাচর না পড়ে। তো সবাই মিলে পাথর ছুটছে, হঠাৎ করে তার গায়ের কিছু রক্ত, কারণ পাথর মারলে তো রক্ত বের হবে, কিছু রক্ত সেটা ছিটে গিয়ে লাগলো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু জানায়। তিনি একটু ঘৃণা করলেন বিষয়টা, একটা ব্যভিচারী রক্ত লাগলো আমার জামাই, তার কাছে বিষয়টা খুব খারাপ লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিলেন, হে ওমর, কি করছো তুমি? তুমি কি জানো লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমা আলা আহলিল মাদিনাতি লাকাফাতহুম, আমার সাহাবী মায়েজ এমন তওবা করেছে, তার একার তওবা যদি মদিনার সব জনগণের মধ্যে ভাগ করে দেওয়া হয়, একার তওবা সকলের গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে দুনিয়াতে যদি কোরআনের আইন দিয়ে বিচার হয়, সেটার কারণে জানে দেওয়া লাগে, আফসোসের কিছু নাই, কারণ রব্বুল আলামিন এই ওসিলায় মাফ করে দিবে। এজন্য ফেরাউন যখন জাদুঘরদেরকে হুমকি দিচ্ছিল, তোদেরকে মেরে ফেলবো, হাত কেটে দেবো, পা কেটে দেবো, এই করবো সেই করবো, জাদুঘররা বলেছিল ফাকদি মা আনতা কাদ, আরে আইন যেহেতু তোর হাতে, বিচার তোর হাতে, প্রশাসন তোর হাতে, সরকার তোর, সবই তোর, ঠিক আছে, যে বিচার করতে মনে চায় বিচার কর গিয়ে, তোর বিচারের ভয় আমরা ঈমান ছাড়বো না, কিন্তু মনে রাখিস ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া, তুই তো শুধু দুনিয়ার বিচার করতে পারবি, আখিরাতের বিচার তো তুই করতে পারবি না। তো এই যে তুই আমাদের মারলি, রক্তের প্রথম ফোঁটা গড়িয়ে পড়ার আগেই ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আমরা আমাদের রবের কাছে ফিরে যাব, আর দিলে বড় আশা ইন্না নাতবাউ আন ইয়াগফিরা লানা রাব্বুনা খাতায়ানা, এই কুরবানির উসিলায় আল্লাহ আমাদের জীবনের সব পাপগুলোকে মাফ করে দিবেন। তাহলে কোরআন দিয়ে বিচার হলে বিপক্ষে গেলে বা কি সমস্যা? আল্লাহ যদি এই বিচার দিয়ে থাকেন, তাহলে যে কোনো মুসলমান মাথা পেতে নিতে রাজি আছে। এখন বিচারকরে গিয়ে দেন, মাননীয় জাজ, মাননীয় জাস্টিস, আমাকে বিচার করে দেন কোরআন দিয়ে। বাংলাদেশে এমন একটা আদালতের নাম বলেন তো যেখানে এই কথা বললে কোরআন দিয়ে বিচার পাওয়া যাবে? জানা আছে? ইসলামী নামে তো টুকটাক ব্যাংকিং আছে, যদিও কতটুকু নামে কতটুকু কামে সে আলাপ বাদই দিলাম, তাও নামে হলে আছে, কিন্তু ইসলামী কোর্ট, শরিয়া কোর্ট এই নামে কোনো কিছু বাংলাদেশে আজও পর্যন্ত গড়ে ওঠে নাই। এটা নিয়ে আমাদের কোনো ফিকিরও নাই, এমনকি আমরা আন্দোলনও করি না এটা নিয়ে। অথচ এটা নিয়ে আন্দোলন করলে এটা আমাদের মৌলিক অধিকারের অংশ ছিল। এই আন্দোলন করলে কেউ গুলিও মারবে না, কেউ জেলেও ঢুকাবে না, শুধু এটা বলা হতো যে দুটো অপশন রাখেন, যে সেকুলার আইনে বিচার চায় সে সেকুলার কোর্টে যাবে, যে শরিয়া আইনে বিচার চাই সে শরিয়া কোর্টে যাবে, উভয়টা পার্লামেন্ট কর্তৃক স্বীকৃত থাকবে, বাস হয়ে গেল। দুনিয়াতে ব্যাংকিং যেমন যার মনে চায় স্বাভাবিক ব্যাংকে যায়, যার মনে চায় ইসলামী নামে যে ব্যাংকগুলো আছে সেটা যায়, বেশ কেচ্ছা খতম। এভাবে করতো, কিন্তু করবে না। আলাদা কোর্টও করবে না, শরিয়া বেঞ্চও রাখবে না, যে একটা দুইটা বেঞ্চ রাখি যেখানে অন্তত শরিয়ার আলোকে আপিলের সুযোগ থাকবে, না তাও রাখবে না, কারণ এগুলো রাখলে মনে হয় ভণ্ডামি বেশি করতে পারবে না। এই যে শরিয়া নিয়ে সমস্যাটা কোথায়? এমনকি এখন এই সাংবাদিক গুলো নিয়মিত বিভিন্ন টকশোতে বিভিন্ন কথাবার্তায় দেখবেন নেতাদেরকে খালি প্রশ্ন করে, আচ্ছা আপনারা যদি ক্ষমতায় আসেন আপনারা কি হাত কেটে দেবেন? আপনারা যদি ক্ষমতায় আসেন আপনারা কি পাথর মেরে হত্যা করে ফেলবেন? আমি এটাই ভেবে পাই না। ওদের তাও কপাল ভালো যে আমাদের মতো দুষ্ট মানুষদেরকে জিজ্ঞাসা করে না, না হলে আমি তো উল্টা প্রশ্ন ছুড়ে দিতাম, আচ্ছা হাত কাটা হবে কি হবে না পরের আলাপ, তুমি ভয় পাচ্ছ কোন দুঃখে আগে বলো তো? ইসলামের হাত কাটা নিয়ে ভয় পাবে সে বিগত দিনগুলোতে চুরি করেছে। তাও ইসলামে চুরি এত সোজা না যে একটা ললিপপ চুরি করেছে, একটা পটেটো চিপস চুরি করেছে আর ধরে বেচারার হাত কেটে দিবে, এত সোজা না। মোহরের সর্বনিম্ন পরিমাণ যেটা, আর চুরির ক্ষেত্রে হাত কাটার জন্য সর্বনিম্ন মাপ হলো সেটা, আরবিতে 10 দিরহাম। 10 দিরহাম পরিমাণ যদি চুরি করে সেই ক্ষেত্রে হাত কাটা হবে, অন্য ক্ষেত্রে কাটা হবে না। তো ভাই চুরি যদি না করো, তোমার চেহারার মুখে আতঙ্ক প্রকাশ পাওয়া তো উচিত না। একইভাবে পাথর মেরে হত্যা করা হয় কাকে? বিয়ে করার পর আকাম ছাড়তে পারে নাই যে, তো বিয়ে করার উপরে ছাড়তে পারো না কেন? আর যদি ছাড়তে পারোই তাহলে এই প্রশ্ন তোমার জন্য না, এটা নিয়ে তোমার কোনো ভয় পাওয়ার কোনো কারণই নাই। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাকে আল্লাহর দিন মান্য করার সুযোগ দেওয়া হচ্ছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করি না, এটাই তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। অথচ আপনাকে বাধ্য করা হবে আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত আপনাকে করতেই হবে। কিভাবে? গায়রুল্লাহর নীতি আপনাকে মানতে হবে, গায়রুল্লাহ যা বলবে সেটাকে চূড়ান্ত ধরতে হবে। এটা নিয়ে একটু শব্দ বলতে পারবেন না, না হলে আপনার খবর আছে। এজন্য আমাদের শব্দগুলো মাশাআল্লাহ একদম সেই শব্দ, শব্দ দিয়ে দিলের কথা বোঝা যায়। এই যেমন একটু আগে শুনলাম, একদিকে বলবে সকল ক্ষমতার মালিক জনগণ, আর একদিকে নাম দিবে প্রজাতন্ত্র। আরো মজার ব্যাপার আছে, রাষ্ট্রপতি, প্রেসিডেন্টের বাংলা অনুবাদ এটা করে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মানে কি? পতি মানে স্বামী,
জানেন না, অনেক মহিলাকে বলে না প্রতিভক্ত, তার মানে কি স্বামী ভক্ত। রাষ্ট্রপতি মানে ধরেন জনাব চুপ্পু সাহেব আছেন, তিনি হলেন রাষ্ট্রের স্বামী। তো তিনি যদি স্বামী হন, বউটাকে প্রশ্ন আসবে না, বউটাকে বউকে আপনারা বলবেন হুজুর আমরা নিজেরাই তো আরেক বউয়ের স্বামী, তাহলে আপনারাই নিজেরাই যদি স্বামী হন তাহলে বউটাকে না পুরো রাষ্ট্রটাই বউ। আচ্ছা বলবেন না হুজুর স্বামী মানে মালিক, এই অর্থে রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের মালিক তিনি। তো তিনি যদি রাষ্ট্রের মালিক হন, আমরা কি আমরা কচুরিপানা, আমরা গোলাম, আমরা বাদী, আমরা দাস, আমরা দাসী, আমরা ভিত্ত। এই জন্যই তো আজকে দেশের অবস্থা। একজন নিজেকে মালিক মনে করবে, রাজা মনে করবে, অন্যদেরকে প্রজা মনে করবে, অন্যদেরকে গোলাম মনে করবে। এজন্য আজকের বাংলাদেশ থেকে বৈষম্য দূর করা যায় নাই আজ পর্যন্ত। শব্দের মধ্যেও তো ভেজাল, মানসিকতার মধ্যে যে সমস্যা আছে শব্দের ভেতর থেকেই তো প্রকাশ পায়। তাহলে মজার একটা পয়েন্ট দেখেন, বাংলাদেশের সংবিধান 17 বার পরিবর্তন হলো ভালো কথা, কিন্তু একটা জিনিস নিয়ে নিয়মিত চুলকানি দেখা গিয়েছে, সেটা হলো এখনো পাবেন এই 72-এর সংবিধান আর আজকে সংবিধান করলে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, এটা সহ্য হয় না। আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসকে সরিয়ে সেখানে ধর্মনিরপেক্ষতাবাদ বসানো লাগে। ধর্মনিরপেক্ষতাবাদ ইসলামী না কুফরি এটা রাখেন, কিন্তু বসাচ্ছে কোন জায়গায় নিয়ে, যেখানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ছিল এক সময়। তাহলে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যদি কোন সংবিধানের মূলনীতি থেকে মাইনাস হয়, ওই সংবিধানকে কি মুসলমানের সংবিধান বলা যায়? মুসলমান আল্লাহকে বাদ দিয়ে কিছু করতে পারে? আরে মুসলমান ঘরে ঢুকলো আল্লাহর নাম নিয়ে ঢুকে, নবী বলতেন বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। মুসলমান ঘর থেকে বের হলো আল্লাহর নাম নিয়ে বের হয়, নবী এটা বলে বের হতেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদে ঢুকলেও আল্লাহর নাম নিয়ে ঢোকে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। মসজিদ থেকে বের হলো আল্লাহর নাম নিয়ে বের হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তো একটা মুসলিম দেশে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসকে সরিয়ে ধর্ম নিরপেক্ষতাবাদ বসানো হবে, এর চাইতে বড় কুফরি আর ভণ্ডামি কি হতে পারে? এমনকি আপনি বলবেন হুজুর নিরপেক্ষতাই তো এনেছে, হীনতা তো আনে নাই, ধর্মহীনতা তো আনে নাই, আপনার কেন জ্বলে? মজার বিষয় হলো মুসলমান আবার নিরপেক্ষ হয় কিভাবে এটা আগে বুঝুন। নিরপেক্ষ শব্দ বুঝেন? তার মানে সে কারো পক্ষে না, এটাই তো। তাহলে একদিকে আল্লাহ আর একদিকে ইবলিস, সে কারো পক্ষে না, সে মাঝামাঝি। একদিকে রহমান আর একদিকে শয়তান, সে কারো পক্ষে না, সে মাঝামাঝি। একদিকে আলো একদিকে অন্ধকার, সে কারো পক্ষে না, সে মাঝামাঝি। একদিকে ন্যায় আর একদিকে অন্যায়, সে কারো পক্ষে না, সে মাঝামাঝি। একদিকে পুরুষ আর একদিকে মহিলা, সে কোনো দিকে না, সে মাঝামাঝি। আজিব ফাইজলামের মানেটা কি? আরে মুসলমান হয়তো মুসলমান হবে আল্লাহর পক্ষে, অমুসলিম হবে ইবলিসের পক্ষে, এটা যুক্তির কথা। কিন্তু তুমি আলোর পক্ষেও না, অন্ধকারের পক্ষেও না, এটা সম্ভব না। যে আলোর পক্ষে না সে অন্ধকারের পক্ষে, যে ন্যায়ের পক্ষে না সে অন্যের পক্ষে, আরে যে সাম্যের পক্ষে না সেই বৈষম্যের পক্ষে, যে ইমানের পক্ষে না সে জাহেলিয়াতের পক্ষে, যে তাওহীদের পক্ষে না সেই শিরকের পক্ষে, যে ইসলামের পক্ষে না সেই কুফরের পক্ষে। কিন্তু বলার হিম্মত রাখে না, বলার সাহস রাখে না, এজন্য শব্দটা নিরপেক্ষতা দিয়ে চালানোর চেষ্টা করে। ধর্ম নিরপেক্ষতাবাদ মানে কি? আমি এক শব্দে বুঝি ইসলামকে চিপায় ফেলা। আপনাদের কাছে বহু ব্যাখ্যা থাকতে পারে, শাস্ত্রীয় সংজ্ঞা, আমার অত মাইলপাস লাগবে না। আমি ধর্মনিরপেক্ষতাবাদ বলতে কি বুঝি? ইসলামকে চিপায় ফেলা। মানে কি? মানে ইসলাম কোথায় চলবে আর কোথায় চলবে না এটা ঠিক করা। ইসলাম রাজনীতিতে চলবে না হুজুর, এটা চলবে না। অর্থনীতিতে চলবে না, তাহলে সুদ থাকবে কিভাবে? এটা চলবে না। আচ্ছা ব্যাংকিং সেক্টরে চলবে না হুজুর, এটা আসলে চলবে না। বাজার ঘাটে চলবে না, এটাও চলবে না। আচ্ছা সভ্যতা সংস্কৃতিতে চলবে না, এটা চললে তো আমাদের ব্যবসায়ী থাকবে না। আচ্ছা শিক্ষা সিলেবাস, শিক্ষা কারিকুলামে চলবে না হুজুর, তাহলে মানুষদের বান্দরের নাতিপতি এটা শেখাবো কিভাবে? শরীফরা ধৈরা ধৈরা শরীফা বানাবো কিভাবে? এই পুরুষগুলাকে মহিলায় পরিণত করবো কিভাবে? সুতরাং শিক্ষা সিলেবাসও চলবে না, তাহলে চলবেটা কোথায়? বলবে হুজুর এখানে এখানে তো চলবে না, ঠিক আছে, কিন্তু চলবে মসজিদে, চলবে মাদ্রাসায়, চলবে মাহফিলে, চলবে খানকায়, বাকি কোথাও চলবে না। আচ্ছা ভালো কথা, মাহফিলে আলেম কি কোরআনের আলোকে যা ইচ্ছা তা বলতে পারবে? কোরআনের প্রতিটা বিধান তুলে ধরতে পারবে? না হুজুর, এটা পারলে কি আর বড় বড় বোতল খাওয়া যাবে? এটা পারলে কি আর ভণ্ডামের মুখোশ পরে থাকা যাবে? এটা পারলে কি আর দিল্লির তালানি করা যাবে? এই হুজুরদের কারণেই তো পারে না আগাতে। আর আজও পর্যন্ত বাংলাদেশে নাস্তিকতার মিশন কেন সফল হয় নাই? আজও পর্যন্ত বাংলাদেশে হিন্দুত্ববাদের মিশন কেন সফল হয় নাই? আজও পর্যন্ত বাংলাদেশে কাদিয়ানেরা কেন সফল হতে পারে নাই? আজও পর্যন্ত বাংলাদেশে খ্রিস্টান মিশনারি গুলো কেন কয়েক কোটি মানুষকে খ্রিস্টান বানাতে পারে নাই? যে কয়েকটা মৌলিক কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হলো কোরআনের মাহফিল।
এখনো পর্যন্ত কিছু মানুষ জানের পরোয়া না করে, নিরাপত্তার পরোয়া না করে, ফ্যামিলির পরোয়া না করে হক কথা বলে যাচ্ছে, জাতির সামনে হকের বার্তা তুলে ধরছে, তাই পারছে না সবার গলায় গোলামের জিঞ্জির পরাতে। আজও মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখে, দুনিয়ার সব জাহেলিয়াতকে পায়ের তলায় পিষ্ট করে আল্লাহর জমিনে এক আল্লাহর গোলামি করে স্বপ্ন দেখে। এই যে স্বপ্নটা নিভু নিভু হলেও সে 1757 থেকে আর 2024 250 বছরের বেশি সময় ধরে বলবৎ আছে। এর পেছনে ওয়াজ মাহফিল অবদান বহুত বেশি আছে। এজন্যই দেখেন না আমাদের নামে তালিকা হয়, এজন্যই দেখেন না আমাদেরকে জেলে যেতে হয়। অপরাধটা কি, পাপটা কি? আরে পাপ তো আর কিছু না, মূল পাপ এটা আমাদের কারণে বেচারারা দুনিয়ার বহু ধান্দা করতে পারে না। কারণ আল্লাহর ভয় আছে যার দিলে, পৃথিবীর কারো ভয়ে সে তার সুরকে কিছুতেই নত করতে পারে না। মুসলমানের কথা তো এটা হয়, আরে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের কথা বলে যদি তোমাদের চোখে জঙ্গিবাদ হয়, আল্লাহর কসম মুসলমান জঙ্গিবাদী গালি খেতে রাজি। আল্লাহর জমিনে খেলাফতের কথা বলে যদি তোমাদের চোখে উগ্রবাদ হয়, মুসলমান উগ্রবাদী গালি খেতে রাজি। আরে আল্লাহর দ্বীনের প্রতিটা বিধান প্রচার করা যদি তোমাদের চোখে মৌলবাদ হয়, মুসলমান মৌলবাদী গালি খেতে রাজি। আল্লাহর দ্বীনের পথে চলা, আল্লাহর দ্বীনের কথা বলা তোমাদের চোখে যদি সাম্প্রদায়িকতা হয়, মুসলমান সাম্প্রদায়িক গালি খেতে রাজি। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কারো গালির ভয়ে, হামলার ভয়ে, মামলার ভয়ে, জেলের ভয়ে, জুলুমের ভয়ে, ফাঁসির ভয়ে মুসলমান ইসলামের কোনো কিছু গোপন করতে আছে না। আল্লাহর নবী রহমতের নবী ছিলেন বলেই যখন নবীকে তয়েফে রক্তাক্ত করা হলো, আল্লাহ নবীকে মক্কা থেকে বের হতে বাধ্য করা হলো, কিন্তু নবী রহমত ছিলেন বলেই তাদের জন্য দোয়া করেছিলেন। ওরা গজবে আক্রান্ত হয় নাই যেমন পূর্বের জাতিগুলো গজবে আক্রান্ত হয়েছিল। ফলাফল এই লোকগুলোরই হেদায়েতের দুয়ার খুলে গিয়েছিল। যে তয়েফ মাসে নবীরা মেরেছিল, নবী বলেছিলেন আল্লাহ দিলে বড় আশা, ওরা মুসলমান না হলে পরবর্তী প্রজন্ম মুসলমান হবে। আল্লাহর কি কুদরত, পরবর্তী প্রজন্ম লাগে নাই। মক্কা বিজয়ের পর তারাই নবীর সামনে এসে হাঁটু বেড়ে বসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। দ্বিতীয় কারণ হলো, আরে দুনিয়াতে অনেক জিনিস দেখতে একরকম মনে হলো বাস্তবে একরকম না। বলবেন কিভাবে? ডাকাতের হাতেও ছুরি থাকে, ডাক্তারের হাতেও ছুরি থাকে, থাকে না? কিন্তু দুই ছুরি কি এক ছুরি? ডাকাতের ছুরি যদি আপনাকে পোস্ট দেওয়া লাগবে না, যদি দেখায়, ওইটা কিন্তু ডাকাতি অনেক বেড়ে গেছে, প্রচুর বেড়ে গেছে। এবং এমন এমন ডাকাতি হচ্ছে, আগে তো দেখাতো মাল সামানা দিয়ে দিলে ছেড়ে দিত, আর এখন ধরেই খুব শুরু, মানে দিবেন কি দিবেন না পরে এলাম। আগে আপনার 2টা 4টা দিয়ে নিবে, তারপর আপনার কাছে চাওয়া লাগবে না, নিজেই চেক দিয়ে যা আছে নিয়ে নিবে। এমনকি বাংলাদেশে তো আলেম ওলামার উপর এখন নিয়মিত ডাকাতি চলছে, নিয়মিত। যদিও এটা টার্গেট করে কিনা নাকি অন্যভাবে আল্লাহ ভালো জানে। আর কত সরকারি তো আসে যায়, আলেম ওলামার নিরাপত্তা নিয়ে কে ফিকির করে, কে ফিকির করে? এমনকি যে পাকিস্তানটা নিয়মিত গালি দেয়, দেখেন পাকিস্তানের আলেম ওলামারা যখন চলে, যখন ভাষণ দেয়, কেমন প্রোটোকল তাদেরকে দেওয়া হয়। রাষ্ট্রের পক্ষ থেকে আলাদা মানে বাহিনীর সদস্যই নিযুক্ত রাখা হয় যে তোমরা এই আলেমদের সঙ্গে সর্বদা নিরাপত্তা দিবা, তাদের নিরাপত্তা নিশ্চিত করবা। আর বাংলাদেশে সবার জীবনের দাম আছে, কিন্তু হুজুরদের জীবনের দাম নাই, সব দাম তাদের, আর হুজুররা একেবারে সস্তা। এই যে ডাকাতি গুলো যে হয় রাস্তাঘাটে, ডাকাতি ইদানিং বাড়ার একটা কারণ আমার কাছে মনে হয়, এমনি তো একটা শুনেছি যে অভাবে সর্বগ্রস্ত হয়, দুর্ভিক্ষ দেখা দিলে চুরি ডাকাতি বেড়ে যায়। তবে এখন তো দুর্ভিক্ষ দেখা দেয় নাই। তবে আমি মনে করি গত 3 মাস আগ পর্যন্ত যারা অন্য তরিকায় সহজে কামাতে পারতো, এখন তো রাস্তা বন্ধ। কিন্তু একবার যে টাকার মজা পেয়ে গেছে, একবার যার হাসিলাত নষ্ট হয়েছে, সে এটা ছাড়বে কিভাবে রে ভাই? ছাড়া তো এত সোজা না। এজন্য আমরা দেখতাম জেল কেটেছে 10 বার তো চুরি ছাড়তে পারে না, জেল কেটেছে 20 বার তো ডাকাতি ছাড়তে পারে না। এতদিন এক তরিকায় কামাতো, তরিকা তো বন্ধ, এখন আসল তরিকায় ফিরে গিয়েছে এবং এই তরিকা দিয়েই নিজেদের পেটটারে অন্তত চালায় নেওয়ার চেষ্টা চালাচ্ছে। হাকিকত আল্লাহ ভালো জানেন। তো ডাকাত যদি ছুরি দেখায় আপনাকে, আপনি কি দোয়া দিবেন না বদদোয়া দিবেন? আপনি কি খুশি হবেন না বেজার হবেন? আর ডাক্তার ছুরি দেখানো লাগবে না, ছুরি দিয়ে যদি পেট কেটেও ফেলে, পেট কেটে সিজার করে বাচ্চা বের করেছে বা কোনো অঙ্গ পচে গিয়েছিল কেটে ফেলে দিয়েছে, আপনি কিন্তু বদদোয়া দেবেন না, লামও দেবেন না, গালি দেবেন না, উল্টা মোটা টাকার বান্ডিল ধরাই দিবেন। আসার সময় বলবেন স্যার, ও স্যার আপনার মতো কাটাকাটি কেউ করতে পারে না, আপনি কাটাকাটিতে ভীষণ এক্সপার্ট, আমার ফ্যামিলির যদি সামনে কারো কাটাকাটি লাগে নিয়ে আসবো আপনার কাছে, সুন্দর কাইটা দিয়ে আমি মাল ধরাই দিব আপনার হাতে, সহজ হিসাব নিকাশ। ডাক্তার কাটলো
থ্যাংক ইউ দিল, পয়সা দিল, ডাকাত কাটলো অথবা দেখালো, সারা জীবন বদদোয়া দিল, ছুরি তো ভয়টাই ছুরি। পার্থক্য আছে নাকি নাই? খুনির হাতেও বন্দুক থাকে, আবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতেও বন্দুক থাকে, যদি আসলেই আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকে আর কি। আর না হলে অন্য কাজে নিয়োজিত থাকলে কি হয়, এটা তো রায়েরবাগবাসী সবচাইতে মনে হয় ভালো জানা আছে। বাংলাদেশের নতুন স্বাধীনতার পেছনে, যদি ওটাকে স্বাধীনতা আসলে এই শব্দ বলা উচিত কিনা আমি জানি না, কারণ এক দেশ আবার দুইবার স্বাধীন হয় কিভাবে। তবে এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়া, জুলুম থেকে মুক্তি পাওয়া, এর পেছনে পুরো বাংলাদেশের মধ্যে আমার মনে হয় এই যাত্রাবাড়ি থেকে শুরু করে এই যে চিটাগাং রোডের মাঝখানের যে জায়গাটা, একসময় এদের নামগুলো স্মরণ করে লেখা হবে। আল্লাহ তাআলা তাদের হিম্মতকে আরো বাড়িয়ে দেখ, এবং যে ভাইয়েরা শহীদ হয়েছে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তো এখন এই যে দেখা গেল আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র, ডাকাতের হাতে, খুনির হাতে অস্ত্র, দুই অস্ত্র এক না। ইসরায়েলের বাহিনীর হাতে অস্ত্র, ফিলিস্তিনের মুক্তিকামীদের হাতে অস্ত্র, দুই অস্ত্র এক না। ডাকাতের হাতের ছুরি, গজবের ছুরি, ডাক্তারের হাতের ছুরি, রহমতের ছুরি, খুনির হাতের বন্দুক, গজবের বন্দুক। আইন শৃঙ্খলা বাহিনী যদি আসলে আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকে, তার হাতের বন্দুক সমাজবাসীর জন্য রহমতের বন্দুক, ইসরায়েলের জায়রিস্টদের হাতের বন্দুক, আর সেই বন্দুক গজবের বন্দুক। ফিলিস্তিনের মুক্তিকামীদের হাতের বন্দুক, সেই বন্দুক রহমতের বন্দুক। আবু জাহালের হাতেও ইয়া বড় তরবারি, মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাতেও ইয়া বড় তরবারি। দেখতে দুটোই তরবারি, কিন্তু দুই তরবারি এক না। আর আবু জাহালের হাতের তরবারি জঙ্গিবাদের তরবারি, টেররিজমের তরবারি, সন্ত্রাসের তরবারি। মুহাম্মদ রাসূলুল্লাহর হাতের তরবারি পবিত্র জিহাদের তরবারি, রহমতের তরবারি। তাহলে জিহাদ মানে কি সন্ত্রাস না সন্ত্রাস দমন? জিহাদ মানে সন্ত্রাস না সন্ত্রাস দমন? কারণ আল্লাহ রসুলের তলোয়ার গর্জে উঠলে আবু জাহালের তলোয়ারের পতন হবে। আর আবু জাহালের তলোয়ার যদি গর্জে ওঠে, তাহলে ইসলাম আর মুসলিম উম্মাহ আলো, পৃথিবীর মধ্যে সত্য, এই শান্তি, এগুলোর কি পরিণতি হবে? সুতরাং আল্লাহ নবীর প্রতিটা আদর্শে রহমত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই ক্ষেত্রে নবীকে মাইনাস করবেন, ওই ক্ষেত্রে রহমত মাইনাস হবে। যেই ক্ষেত্রে নবীকে প্লাস করবেন, ওই জায়গায় রহমত এসে প্লাস হবে। নবীর আদর্শ জিন্দা করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? কালেমা পড়লেন যার নামে, তার আদর্শ তো গ্রহণ করবেন। এটাই যুক্তির কথা, এটাই বুদ্ধির কথা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গন্তব্য আল্লাহ, পথের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাইলে এই একটা পথে ধরতে হবে। সুতরাং মুসলমান প্রতিটা ক্ষেত্রে নবীজির আদর্শই আঁকড়ে ধরবে। এতে গালি দিতে মনে চাইলে দেখ গিয়ে, এখন গালি বের হয়েছে ধর্মান্ধ, গালি বের হয়েছে মৌলবাদী। ধর্মান্ধের ব্যাখ্যা কি দেয়? সব জায়গায় যে ধর্মরে টানে, নিজের ধর্মরে অন্ধের মতো মানে, সে হলো ধর্মান্ধ। তো ভালো কথা, ধর্মান্ধের বিপরীত শব্দ কি? তোমরা ধর্মচক্ষুষ্মান, ঠিক আছে, তোমরা ধর্মচক্ষুষ্মান, আমরা ধর্মান্ধ। তোমরা চোখ দিয়া সব দেখো, আমরা না দেখেও মানি, ঠিক আছে। আলিফ লাম মিমের ভেতর কি কি দেখো বলো দেখি? কোরআন তো শুরুই হলো আলিফ লাম মিম দিয়ে। তুমি তো অন্ধ না, তুমি তো চক্ষুষ্মান, দেখে দেখে বুঝা মানো। বেটা আলিফ লাম মিমের ভেতর কি আছে ঠিকঠাক বলবি, না হলে তোর ঠ্যাং ভেঙে দেওয়া হবে। ঠিক আছে, বলবে না হুজুর এটা তো না বুঝাও মানতে হবে। তো না বুঝা যদি মানো, তোমারও কাফেররা গালি দিবে ধর্মান্ধ বলে। আজকাল মুসলমান গালির ভয়ে হক কথা বলে। চিন্তা করে, এই কথা বললে জঙ্গি গালি ফ্রি, এই কথা বললে সন্ত্রাসী গালি ফ্রি, এই কথা বললে রাজাকার গালি ফ্রি। আরে গালির ভয়ে দমে যাওয়া মুসলমানের শান না। আল্লাহ নবীকে কম গালি দেওয়া হয় নাই, গালির কারণে তিনি দমে যান নাই। আমাদের ছাত্ররাও দেখিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ, রাজাকার বলে গালি দেওয়া হয়েছে, ফলাফল যা হওয়ার তাই হয়েছে। যদি বেচারি বুঝতো এক রাজাকার শব্দে ঠেলা কি হতে পারে, প্রয়োজনে আর বিকল্প বহু শব্দ বললেও এই শব্দ বলতো না। বিগত দিনে রাজাকার আর জঙ্গি, রাজাকার আর জঙ্গি, এই দুইটা হলো রাজনীতির অন্যতম হাতিয়ার। আল্লাহর কি কুদরত, দুই শব্দ ঘুরে গিয়ে তাদের উপর গিয়ে পড়েছে। আর পোলাপান রাজাকার বলে বলে আন্দোলন করে করে দেশ ছাড়া করেছে, আর তাদের দলের একাংশকেই ইতিমধ্যে জঙ্গি সংগঠন, নিষিদ্ধ সংগঠন বানিয়ে ফেলেছে। আমরা যখন জেলে গিয়েছিলাম, ওই সময় চিন্তা করতাম, আহা কখনো কি দিন ঘুরে যেতে পারে। এখন বিশ্বাস করেন, আল্লাহর সাক্ষী রেখে বলি, পত্রিকায় যখন দেখি অমুক নিষিদ্ধ সংগঠনের 11 জন গোপন মিটিং চলাকালে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে, দিল থেকে শুকরিয়া বের হয়ে আসে। তাহলে দিন ঘুরতে বেশি সময় লাগে না। এত অল্প সময়ে যদি দিন ঘুরে, কিয়ামতের ময়দানে কি হবে? যখন আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমকেও দাঁড় করাবেন, জালেমকেও দাঁড় করাবেন, তখন না জানে কি হবে। এজন্য রহমতের নবী যার নামে কালেমা পড়েছেন, তার আদর্শ জিন্দা করতে পারবেন তো ইনশাআল্লাহ? তা আমি দুটো দাওয়াত দিয়ে আলোচনা শেষ করছি। আমাদের অন্যান্য মেহমানরা চলে এসেছেন। 1 নম্বর দাওয়াত হলো আল্লাহর নবীকে বিস্তৃতভাবে জানার চেষ্টা করেন। আমাদের জানা খুব সীমিত, খুব সীমিত। আমরা নবী জীবনের কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কিচ্ছু জানি না।
এটাই বাস্তবতা। নবী জীবনের কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কিচ্ছু জানে না। আপনি রাজনীতি করেন, ভালো কথা, নবীর রাজনীতির মূলনীতিগুলো বলেন দেখি। আপনি অর্থনীতি বিশেষজ্ঞ হয়েছেন, ভালো কথা, নবীর অর্থনীতির মূলনীতিগুলো আমাকে সেখান থেকে। আপনি বড় বিচারক, বড় বিচারপতি, তাতে কি? আল্লাহ নবীর বিচারের মূল মাপকাঠি আর মানদণ্ড কি ছিল বলেন দেখি। আপনি শিক্ষাবিদ, ভালো কথা, শিক্ষার ক্ষেত্রে আল্লাহ নবীর আদর্শ কি ছিল, কোন মডেল রেখে গিয়েছে উম্মতের সামনে, ক্লিয়ার করেন দেখি। আপনি সংস্কৃতি, আরে এখন তো সংস্কৃতি মানে নাটক, সংস্কৃতি মানে সিনেমা, মানে সংস্কৃতি অর্থ কি? এটা সংস্কৃতি যারা করে ওই অঙ্গনে এরাও মানে ঠিকঠাক মতো বুঝে না, আল্লাহ ভালো জানে। এজন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেও ওই নাটক যারা করে, যারা সিনেমা নির্মাণ করে, যারা বঙ্গবন্ধুর পক্ষে বিভিন্ন সিনেমা টিনেমাও বানাতে পারে এবং যারা বিগত দিনগুলোতে অনেক চাটাচাটিও করতে পেরেছে, তাদের দিকে নজর পড়ে। সংস্কৃতি কি এত সীমিত জিনিস নাকি? খালি নাটকটা সংস্কৃতি বলে, খালি সিনেমার সংস্কৃতি বলে? আল্লাহ নবীর সময় সংস্কৃতি ছিল না? সংস্কৃতি ছাড়া কোনো জাতি হতে পারে নাকি? তো নবীর সংস্কৃতি কি ছিল, আজকের সংস্কৃতি কি, ক্লিয়ার করা হোক না। তো প্রতিটা ক্ষেত্রে আমার অনুরোধ, এক নম্বর, আমরা নবীকে বিস্তারিত ভাবে জানার চেষ্টা করব। পারবেন না? এজন্য যুবকদেরকে আমি বিশেষ একটা দায়িত্ব দেই, আপনারা জ্ঞানকে ব্যাপক করার জন্য একটু মেহনত করেন। সেটা অনেকভাবেই হতে পারে, পাঠাগার করেন। মানুষ এখন তো পড়েই নয়, ফেসবুক টেসবুক আসার পরে পড়ালেখার অভ্যাস শেষ, একদম শেষ। এখন নিউজফিড ঘাটবে, বই পড়ার অভ্যাস নাই। অথচ কোরআনের প্রথম আদেশে ছিল ইকরা, তুমি পড়ো, তুমি পড়ো। যেই জাতি পড়ে না ওই জাতি নিজেরা গড়তে পারে না। আপনারা পড়ানোর ব্যবস্থা করেন, শুধু বই দিয়ে শেষ না, পাঠচক্র করেন। কে কি বুঝলো না বুঝলো, আপনি কি বুঝলেন, একটু সবাই মিলে শেয়ার করে নেন। আর মসজিদে মসজিদে এগুলো নিয়ে আলোচনার ব্যবস্থা করেন। ব্যবসায়ীরা সেমিনারের আয়োজন করেন, আল্লাহ নবীর ব্যবসার মূলনীতি কি। রাজনীতিবিদরা সেমিনারের আয়োজন করেন, আল্লাহ নবী এবং খোলাফায়ে রাশিদিনের রাজনীতির তরিকা কি। করা সম্ভব নাকি সম্ভব না? এগুলো করলে খুব ক্ষতি হয়ে যাবে, তাই না? নাকি খুব লাভ হবে? তা আল্লাহ নবীকে আমরা বিস্তৃত ভাবে পাঠ করি। আরে এক নেতারে নিয়ে যেই পরিমাণ জীবনী লেখা হয়েছে, আরে আল্লাহ, ওর অর্ধেক যদি আল্লাহ নবীকে নিয়ে চর্চা করা হতো, আজকের বাংলাদেশ সোনার মদিনার মতো একখণ্ড মদিনায় পরিণত হয়ে যেত। পয়সা তো বহুত ব্যয় হয়েছে, জায়গায় কমই ব্যয় হয়েছে আর অজায়গায় বেশি ব্যয় হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই এক নম্বর দাওয়াত। আর দুই নম্বর দাওয়াত, এবং এটাই আমার সর্বশেষ কথা, সেটা হলো আমরা প্রত্যেকে একবার স্ক্যান করি। ডিভাইস যেমন স্ক্যান করি না আমরা, কোথায় কোথায় ম্যালওয়্যার আছে, ভাইরাস আছে, স্ক্যান করলে বের হয়ে আসে। আবার নেতারা বিদেশে গিয়ে ফুল বডি চেক আপ করে। কেন? ওদের, আমি তো আগেই বলেছেন, ওদের জীবন অনেক দামি। শরীরের কোনো কোনাকাঞ্চি, চিপায় চাপায় কোনো রোগ টোগ হয়ে গেল কিনা, এই রোগের কারণে বেচারার হায়ার টায়াত আবার কমে যায় কিনা, তা আমরা মরলে মরবো, সমস্যা নেই, ওরা বাইচে থাকুক। এজন্য ফুল বডি চেক আপের ব্যবস্থা করে। আমরাও আমাদের ইমানটা একটু চেক আপের ব্যবস্থা করি, ইমানটা একটু স্ক্যান করি। পারবো না ইনশাআল্লাহ? যাদের জ্ঞান আছে, আল্লাহ পর্যাপ্ত জ্ঞান দিয়েছেন, ফরজে আইন পরিমাণ এলেম হাসিল করেছেন, আপনার জ্ঞান দিয়ে একটু চেক করেন না ইমান কি আছে না গেছে। কারণ ইমান আনলেই শেষ না, ইমান নিয়ে মরাও লাগবে, একবার এনেই শেষ না। রমজানে সাহারি খেলেই রোজা হয় না, ইফতার পর্যন্ত রোজা ধরে রাখা লাগে। মাঝখানে দুপুরবেলা যদি কাম ঘটায় দেন, নতুন বিয়ে শাদী করেছেন, অফিস থেকে ফিরে এসে মাথা ঠিক নাই, কামজা ঘটনার ঘটিয়ে দিয়েছেন, এরপর আবার ইফতার খেয়ে তৃপ্তি ঢেকুর তুললেন, যা আবার রোজা আদায় হয়েছে। রোজা কি হয়েছে না বরবাদ হয়েছে? এমন বরবাদ হওয়া হয়েছে 2 মাস কাফারাও লাগবে, তা না বেটা একদিনে সামলাতে পারিস না, এবার 2 মাস ছেড়া সামলা। এমনকি নামাজ, আল্লাহু আকবার বললে নামাজ হয় না, বরং তো সালাম পর্যন্ত ধরে রাখা লাগে। মাঝখানে যদি হে হে করে হেসে ওঠে, তার কোনো দুষ্ট বন্ধু এসে কাতুকুতু দিয়েছে, সুরসুরি দিয়েছে, হাসিয়া সামলাতে না পেরে এমন হে হে করে হেসে উঠলো যেন মসজিদ ভেঙে পড়বে, নামাজ আছে না গেছে? শেষ নামাজ। তো এখন সে যদি সালাম ফিরে তৃপ্তি ঢেকুর তুলে কাজ হবে না। কালেমা পড়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ইমানের তৌফিক দিয়েছে, কিন্তু ইমান নিয়ে মরা লাগবে না, তার আগে হারালেও চলবে? মরতে হবে, মরতে হবে। এমন কথা বলা যাবে না যেই কথা বললে ইমান শেষ, এমন কাজ করা যাবে না যেই কাজ করলে ইমান শেষ, এমন বিশ্বাস রাখা যাবে না যে বিশ্বাস রাখলে ইমান শেষ। আন্দোলনের পরে কতজন বলল মোরা বিধাতার মতো নির্ভয়, নাউযুবিল্লাহ, মোরা বিধাতার মতো নির্ভয়, মানে আল্লাহর যেমন ভয় নাই আল্লাহর মতো আমাদেরও ভয় নাই, নাউযুবিল্লাহ মিন যালিক। আরে নবীকেও আল্লাহর সঙ্গে তুলনা দেওয়া যায় না, আর তুমি কোন ক্ষেতের মূলে হয়ে গেছো? তুমি আল্লাহর মতো হয়ে গেছো। এই একটা বাক্য যদি জেনে বুঝে বলে বেঈমান, বেঈমান, তার ইমানদার বলার সুযোগ থাকবে না। মূলনীতি বলে সকল ক্ষমতার মালিক জনগণ, এজন্য জনগণকে খুশি রাখতে হবে। যদিও ভুয়া, জনগণকে কেউ খুশি করে না, কেউ খুশি করে অরে, কেউ অরে, কেউ অরে, কিন্তু ক্ষমতার মালিক আবার জনগণ হয় কিভাবে? ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে?
ক্ষমতায় বসানো তিনি, ক্ষমতা থেকে সরানো তিনি। আজকে তো সবাই পেরেছেন মাস্টার মাইন্ডকে, আর আসল মাস্টার মাইন্ড উপরে। দুনিয়া আবার মাস্টার মাইন্ড কি? তিনি যখন চেয়েছেন তখন হয়েছে, যখন চান নাই তখন হয় নাই। পৃথিবীতে কিচ্ছু হয় না, পৃথিবীর কেউ কোনো ফয়সালা করতে পারে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য প্রত্যেকে ঈমানটা নিয়ে একটু চেক দিব আমরা, যাতে করে ঈমান ভঙ্গের কারণ আছে কিনা ধরা পড়ে। ভাইরাস থাকলে এগুলোকে কিল করা যায় আগে আগে। ঈমানটা নিয়ে যাতে মরা যায়, কালেমা জপতে জপতে যাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। খাতামুন নবীয়্যিন রাহমাতুল লিল আলামিনের অনুসরণ করার জীবনের প্রতিটা ক্ষেত্রে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। ঢাকার ঐতিহাসিক খতমে নবুয়ত সম্মেলন